এই প্যাকটি একবার মাখার পর স্কিনটা এত গ্লো করবে। খুব সামান্য এই জিনিসগুলো মাখুন, দেখবেন আপনার স্কিনে যত রকম প্রবলেম আছে স্কিনে গ্লো চলে গিয়েছে, মুখে মেছেতা ভরে গিয়েছে, প্রচুর দাগ হয়ে গিয়েছে। বর্ষার সময় স্কিনে কিন্তু প্রচুর প্রবলেম হয়। তার জন্য এখানে নিয়ে নিন একটু বেসন আর একটু চিনি। এই দুটো মিক্স করে মুখে লাগিয়ে নিন। আপনার স্কিনের যত রকম প্রবলেম দেখবেন খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে আর স্কিনটা খুব গ্লো করবে। তো আমি এখানে নিয়ে নিলাম একটু বেসন আর তার সঙ্গে নিচ্ছে একটু টক দই। যদি টক দই না দিতে চান তাহলে কাঁচা একটু দুধ নিয়ে নেবেন আর তার সঙ্গে একটু মোটা দানা চিনি। ব্যাস, এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নেবেন। এই জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায়, আমাদের ঘরে তো থাকেই কম বেশি। এগুলো দেখে মনে হচ্ছে খুব সামান্য জিনিস, কিন্তু আপনার স্কিনে এত ভালো কাজ করবে। দেখবেন অনেকের স্কিন আছে যাদের মুখে প্রচুর দাগ হয়ে রয়েছে, সমস্ত দাগ কিন্তু চলে যাবে এই প্যাকটি মাখলে। রোদে পুড়ে অনেক সময় মুখে কালচে দাগ হয়ে যায়, যেতে চায় না। আবার এরকমও হয় মুখের মধ্যে অনেক নোংরা জমে রয়েছে, সেগুলো পরিষ্কার হচ্ছে না ফেস ওয়াশ দেওয়ার পরেও। তখন আমি বলবো মুখটা খুব ভালো করে ধুয়ে আপনি এই প্যাকটা বাড়িতে বানিয়ে মুখে লাগান, দেখবেন স্কিন এত গ্লো করবে, সমস্ত দাগ কিন্তু উঠে যাবে। এই দেখুন, ফার্স্ট স্টেপ আমি কিন্তু এই প্যাকটি বানিয়ে লাগালাম আর দেখুন স্কিনে কতটা গ্লো করছে। এখানে যেহেতু বেসন দিয়েছি, বেসন কিন্তু মুখটা পরিষ্কার করতে খুব সাহায্য করে। আর যেহেতু একটু গোটা দানা চিনি দিয়েছি, সেই চিনিটা কিন্তু আমাদের হালকা হাতে একটু ম্যাসাজ করতে হবে, দেখবেন আপনার খুব ভালো স্ক্রাবারের কাজ করছে। ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিতে হবে, তারপর নিয়ে নিতে হবে মুলতানি মাটি। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ নিয়ে নিলাম মুলতানি মাটি। যাদের স্কিন প্রচুর অয়েলি হয়ে রয়েছে, মুখে পুরো ব্রণ ভরে গিয়েছে, তাদের জন্য মুলতানি মাটি খুব ভালো। বাড়িতে যদি এই রকমভাবে স্কিনটাকে একটু যত্ন করা যায় তাহলে দেখবেন আপনার মুখে কোনো রকম প্রবলেম হবে না। এখানে নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে আর তার সঙ্গে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মুলতানি মাটিটাকে মিক্স করে নিতে হবে। বাড়িতে বসে যদি আমরা এই ছোট ছোট স্কিন কেয়ারগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করতে হবে না, অথচ আমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে আর কিন্তু গ্লো করবে। থেকে ভালো জিনিস কিন্তু আর স্কিন কেয়ারের মধ্যে আমার তো মনে হয় না আর কিছু আছে। তাই হাতে যখনই সময় থাকবে তখনই কিন্তু এই ছোট ছোট টিপসগুলো কিন্তু ফলো করা যায়। দেখুন খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি, মুখটাকে ধুয়ে নিয়েছি আর এই প্যাকটি এবার লাগিয়ে নেব। চোখের চারপাশটা বাদ দিয়ে মুখে খুব ভালো করে এটা লাগিয়ে নিতে হবে। এই প্যাকটি একবার লাগানোর পর আপনারা দেখবেন স্কিনের কতটা পরিবর্তন হয়। যাদের মুখে প্রচুর দাগ হয়ে রয়েছে, ব্রণ হয়ে রয়েছে, অনেক কিছু করার পর কিছুতেই দাগগুলো যাচ্ছে না, তাদেরকে বলবো বাড়িতে বসে এই ছোট ছোট টিপসগুলো ফলো করুন, দেখবেন সমস্ত দাগ চলে যাবে, স্কিনের আবার গ্লো হবে। মুখে দেওয়ার পর গলায় কিন্তু অবশ্যই দেবেন আর তার সঙ্গে দুটো হাতেও কিন্তু দিতে একদম ভুলবেন না, কারণ মুখটা আমাদের পরিষ্কার হয়ে যাবে আর গলা হাতটা পরিষ্কার না লাগলে দেখতে কিন্তু খুব খারাপ লাগবে। তো সেই জন্য বলবো সব জায়গায় দিয়ে নেবেন। মুলতানি মাটি যখন দেবেন তখন কিন্তু খুব বেশি শুকনো করবেন না। মুখে যখন শুকনো হয়ে যাবে না পুরো প্যাকটি, তখন কিন্তু ড্রাই হয়ে যাবে, তখন হালকা একটু জল স্প্রে করতে পারেন, না হলে গোলাপ জল দিয়ে একটু স্প্রে করে নিতে পারেন। তো আমি একটু মোটাভাবে দিচ্ছি, একটু মোটা লেয়ার করে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট রাখার পর দেখবেন একটু একটু শুকনো হয়ে যাবে আর তারপর হালকা করে মুখে জল দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে নেবেন হালকা হাতে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এটা সপ্তাহে 2 থেকে 3 বারও করতে পারেন, তার হাতে যদি সময় থাকে তার থেকেও বেশিও করতে পারেন, কোনো অসুবিধা হবে না, স্কিনে কোনো রকম প্রবলেম হবে না, যে কোনো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এই দেখুন মুছে দেখাচ্ছি স্কিনটা কত বেশি গ্লো করেছে। আমার স্কিনে তো ব্রণ আরে কিছু নেই, কারণ আমি নিয়মিত এগুলো ব্যবহার করি। আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে এগুলো কিন্তু সলভ হয়ে যাবে। একটা রুমাল ভিজিয়ে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে মুছে নিলাম, তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেব।
ঠান্ডা জল দিয়ে যখন মুখটা ধুলাম স্কিনটা এত ভালো লাগছে দেখে আপনারাও এটা বাড়িতে ব্যবহার করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন।